ছিটকিনিটা দেখো, পিতলের ছিটকিনি কিন্তু পুরো পিতল। দেখো ভেঙে গেছে ওপরটা, তাই মাটির এটা এখনো রয়েছে, পুরোটাই মাটির রয়েছে। আর যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু আমাদের নিজস্ব বাড়ি, এবং এটা কিন্তু বয়সে 150 বছর। এটা আমি তোমাদের কোনোদিন এর আগে দেখাইনি। অনেক জায়গায় তোমাদের দেখেছি পাহাড়, নদী বা সমুদ্র, কিন্তু আজ তোমাদের দেখাবো আমাদের আছে নিজেদের বাড়ি। মানে এই ঘরটায় আমার ঠাকুমা থাকতো, এবং এই ঘরটার বয়স প্রায় 160 বছর ক্রস করে গেছে। পুরো মাটির, হাফ মাটির, কিরম কি আমি সবই তোমার দেখাচ্ছি। চলো ভেতরে দেখাবো, মাটগুদুম আছে আর কি কি থাকতো, উপরে সিঁড়ি দিয়ে ওঠা যায়, মানে মই দিয়ে ওঠা যায়, তোমার সবই আমি ডিটেলসটা জানাচ্ছি। কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি প্রত্যেকে তোমাদের ভালো লাগবে। তো চলো, এই হচ্ছে বাড়িতে ঢোকার রাস্তা। দুপাশে কিন্তু আগে এগুলো মাটির বাড়ি ছিল, কিন্তু পরবর্তী সময় এগুলো ভেঙে সিমেন্টের মানে ইটের বাড়ি করা হয়েছে। কিন্তু একটাই ঘর রয়েছে আমাদের, সেটা এখনো পর্যন্ত মাটির। প্রথমেই দেখাই, দেখো বাড়িতে ঢুকতে গেলে আমাদের সামনে রয়েছে তুলসী মঞ্চ। আচ্ছা, এই গাছটা ছিল প্যাশন ফ্রুট গাছ, কিন্তু এই গাছটা গত বছর প্রচুর ফল হয়েছিল। আমি শর্ট ভিডিওতে পোস্ট করেছিলাম, তোমরা দেখেছো। কিন্তু এই বছর গাছটা শুকিয়ে গেছে। এ দেখো, এটা কিন্তু পুরো মাটি, পুরো কিন্তু মাটি, দেখো মাটি। আর নিচের দিকটা দেখো, তোমাদের মাটিটা তুমি বুঝতে পারছো না, দেখো পুরো কিন্তু মাটি। আর নিচে কিন্তু আর দেখো সিমেন্ট, মেঝেটা কিন্তু সিমেন্ট। তো কেন, এর একটা কারণ আছে, আমি তোমাদের পরে বলছি। দেখো উপরে চালটা এরকম, দরজাটা খুলি, দরজাটা দেখো দরজাটা দেখো এত পুরনো, কিন্তু কোনো ঘুণ কিংবা কোনো পোকা এখনো পর্যন্ত কিন্তু দরজাটাকে নষ্ট করতে পারেনি। ছিটকিনিটা দেখো, পিতলের ছিটকিনি কিন্তু পুরো পিতল, এবং সেই দরজার সময় যে লাগানো ছিল ওটাই কিন্তু লাগানো, পরবর্তী সময় কিন্তু ওটা লাগানো হয়নি, চেঞ্জ করা হয়নি, ওটাই রয়েছে। তো এই হচ্ছে ঘরের ভিতর। ওই দিকটা দেখো, এই দিকটা ভেঙে গেছিলো, মানে ওপাশে পাঁচিলটা ভেঙে পড়ে গেছে, ওটাও পুরো মাটির ছিল দেয়ালটা। তো এক সাইড পুরো ভেঙে গেছে। অনেকদিন ভাবছিলাম ভিডিও করবো করে, তো করা হয়নি। ভাবলাম না করি, তোমাদের দেখাই, আমাদের পুরোনো বাড়িটাকেও তোমাদের দেখানো উচিত। তো এ দেখো পুরো এই পাশে পাঁচিলটা কিন্তু পুরোই মাটির, দেখো মাটির, পুরো মাটির দেওয়াল। এই হচ্ছে পুরো ঘর, পুরো মাটির দেওয়াল। দেখো উপরে কিন্তু বহুত পুরনো, এই ধানের শীষ যেটা, এটা কিন্তু বহুত পুরনো, অনেক বছরের আগের। মানে তখন ঠাকুমা বেঁচে ছিলেন, এখন তো ঠাকুমার নেই। তখনও আমি দেখেছিলাম, তখন আমরা ছোট ছিলাম, তখনও এই শীষটা আমরা দেখতাম, মানে ঝোলানো ছিল। এবার যে কিছু কিছু দেখো ভেঙে গেছে, অল্প অল্প ভেঙে গেছে, দেখো ভেঙে গেছে ওপরটা। ওপরে কিন্তু ওঠা যায়, আমি তোমার দেখাচ্ছি, দাঁড়াও। ঘরটা আগোছালো রয়েছে, কারণ এই ঘরে এখন মোটামুটি কেউ থাকে না। কাকা মাঝে মধ্যে আসে, একটু টিভি ফিভি দেখে, খাওয়া দাওয়া একটু করে, তো সেরকম ঘরে এখন কেউ আর শোয় না এই ঘরটাতে, সেই জন্য ঘরটা একটু গোছানো আর নেই সেরকমভাবে। দেখো এদিকে দেখো পুরো মাটির, মাটির, মানে কলকাতায় এখনো যে আমাদের একটা ঘর মাটির রয়েছে, সেটাই আমি তোমাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি। মানে কলকাতা এখন দেখা যায় না, টালির বাড়ি তো বাদ দাও, মাটির ঘর যে রয়েছে এটা তো আমাদের কাছে অনেক। তো যেহেতু তোমরা আমার পরিবারের একটা সদস্য, সেই জন্য তোমার তো দেখানো উচিত আমার মনে হয়, তাই তোমাদের আমার পুরো বাড়িটাকেও ভিডিও করে দেখালাম। তো দেখো এইবার তোমার দেখাচ্ছি, এ দেখো এই হচ্ছে সিঁড়ি, এই যে কাঠের সিঁড়িটা তোমরা দেখছো, অনেক বহুত পুরোনো সিঁড়িটা। এই সিঁড়িটা দেখছো, এই সিঁড়িটা কি হয়, এই দেখো এইখানে আছে, এইখান থেকে এই সিঁড়িটা এইদিকে আগে ছিল। তো মনে হয় কাকার দিকে সরিয়েছে, কোনো কাজের জন্য তো সরিয়ে রেখেছে, আমি জানি না। তো এই সিঁড়িটা এইদিকে রাখা থাকে, এখানটা রাখা থাকে, ঠিক এই জায়গাটা থেকে রাখা হয়। এই সিঁড়িটা থেকে, এই সিঁড়িটা দিয়ে
আগে ঠাকুমা উপরে উঠতো, ঠাকুমা উঠতো, কাকা উঠতো, একবার দুবার আমি উঠেছিলাম, কিন্তু ভয় লাগে পুরো অন্ধকার উপরটায় তোমাদের আরেকদিনে ভিডিও করে দেখাবো। উপরটা কি আছে, উপরটা আগে যে তেঁতুল থাকতো না, তেঁতুল, পুরোনো তেঁতুল বলো, আরও ওই কাঁসার ফাঁসার জিনিসপত্রগুলো কিছু উপরে রাখা হতো। আমি এখান থেকে তোমাদের আমার দেখাতে পারছি না, কারণ মইটা সরাতে হবে। অন্য একদিন তোমাদের এই ভিডিওটা আমি করে দেখাবো উপরটা কি ছিল। আপাতত নিচ থেকে আমি দেখাই, কারণ এখন মইগুলো সরাতে গেলে আমাকে এই জিনিসপত্রগুলো সরাতে হবে, না কি সরাতে হবে এগুলো, বলে আমি তাই না দেখাতে পারছি না তোমাদের ঠিক করে। আমি পুরোটা দেখো, পুরো মাটি। এইবার তোমাদের আমি বলি যে এই যে মেঝেটা কেন হয়েছিল, আর উপরটা কেন মাটি রয়েছে, মেঝেটা কেন হাফ হয়েছিল, উপরটা আমরা কেন মানে সিমেন্ট করতে পারিনি। এর কারণটা হচ্ছে আমাদের ইট সিমেন্ট সবই আনা হয়ে গেছিল, কিন্তু তখন জানো তো একটা জমিদারের ব্যাপার ছিল, জমিদারি। তো যেহেতু আমাদের ঘর, আমরা মধ্যবিত্ত, তখন অনেকে যারা মধ্যবিত্ত থাকতো আর কি, তো তাদেরকে জমিদাররা চাইতো না কোনো সময় যে তারা মানে ওদের থেকে ওপরে চলে যাক, তার সিমেন্টের ঘর করুক, একটা ব্যাপার ছিল তখনকার দিনে। সেই জন্য আমাদের বলেছিল যে না, তোমরা ঘর করো না, ঘর করলে হয়তো তোমাদের দখলে চলে যাবে, এরকম একটা কিছু ব্যাপার। এই ঘটনাটা এইরকম একটা কিছু আমি শুনেছিলাম, একটা ঘটনা হয়েছিল, যার জন্য যে ইটগুলো আনা হয়েছিল সেগুলো আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। কারণ তখন আমরা ভেবেছিলাম যদি বাই চান্স দখল ফকল করে না কেউ, সেই জন্য আমরা রিস্ক নিতে পারিনি। সেই জন্য মাটির মানে হয়তো একদিনে হয়তো তখন সিমেন্টটা আমরা করেই ফেলতে মানে হয়ে যেত, কিন্তু এই প্রবলেমগুলোর জন্য আমরা তখন আর সিমেন্ট ব্যবহারটা করতে পারিনি। তার জন্য আমাদের হাফ পোর্শন অলরেডি কাজ হয়ে গেছিলো। এই দেখছো না নিচের সাইডটা, দেখো সাইডটা কিন্তু সিমেন্ট, সাইডগুলো দেখো পুরো সিমেন্টের, আমাদের হাফ কাজ হয়ে গেছিলো, কিন্তু তখন এই প্রবলেম আসাতে আমরা কাজটা বন্ধ করে দিয়েছিলাম। কারণ তোমাদের বলছি ঘরটা প্রায় 150 বছরের পুরনো, 160 বছরের পুরনো। আর খাটটা দেখো কত পুরনো খাট, দেখো এখনো পর্যন্ত কিন্তু কোনো ঘুণ বা পোকা কিন্তু কোনো কিছুই নষ্ট করতে পারিনি। এগুলো টুকটাক ভেঙে গেছে, সামনে যেগুলো ছিল পা লেগে শোয়ার কারণে হয়তো ধাক্কা ধুকিয়ে ভেঙে গেছে, কিন্তু পোকা কিন্তু দেখো এখনো পর্যন্ত কিন্তু কোনো নষ্ট করেনি কোনো কিছু। কোনো খাটের একদম দেখো, একদম নিট অ্যান্ড ক্লিন, যেরকম ছিল সেরকমই রয়েছে। তো এই আপাতত দেখো, এই হচ্ছে তোমার দেখালাম, ভেঙে গেছে। তো এই হচ্ছে পুরো ঘরটা তোমার দেখালাম, আর সেরকম কিছু দেখানোর নেই। দেখাবো বলতে গেলে পরের দিন তোমার দেখাবো, ওপরে দেখাবো, আর বাড়ির ব্যাক সাইডটা মানে ব্যাক ওই দিক দিয়ে যাবো, বাইরে দিয়ে যাবো, বাইরে দিকে তোমাদের আমি ওই পাশ দিয়ে পুরো দেখাবো বাড়িটা, চারিদিকটা তোমাদের আমি দেখাবো। অন্য একদিন দেখাবো, সেদিনকে মাঠগুলোর ওপরে ভিডিওটা করবো, সেদিনকে তোমাদের দেখাবো। আপাতত আমাদের এই ভিডিওটা এই অবধি থাক, ঠিক আছে? তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমাদের সাইড দিয়ে যেদিনকে দেখাবো, আমার পরের দিন যেদিনকে দেখাবো, দেখো কাঠ জানলাগুলো দেখো, সেই পুরনো জানলা, এখনো কিন্তু সেই পুরনো জানলাই রয়েছে, সেই পুরনো দিনের জানলা কিন্তু কোনো চেঞ্জ করা হয়নি, যেরকম জানলা ছিল সেই জানলাটাই রয়েছে, সেরকমই জানলা রয়েছে। এই সাইড দিয়ে পুরো ফেটে গেছে, ঘরটা অতটা মেনটেন করা হচ্ছে না এখন, সেই জন্য আরো। কিন্তু একটা জিনিস কি জানো, একটা জিনিস হলো আমফান এলো আমাদের কলকাতায়, আমফানে কিন্তু আমরা হয়েছিলাম হয়তো ঘরটা পড়ে যাবে, কিন্তু ঘরটা তাও আমফানেও কিন্তু ঘরটা পড়েনি। মাটির ঘর কিন্তু আমফানে ফেলতে পারিনি, মানে বুঝতে পারছো তো, সত্যি ঘরটা জোর আছে। আরও একটা জিনিস যেটা তোমার দেখানো নি, দেখো ওটা তোমার দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের রান্নাঘর। আগে রান্নাঘরটাই ছিল, পরবর্তী সময় তার আগে একটা পুরো রান্নাঘর ছিল, সেটাকে ভেঙে আবার পরবর্তী সময় একটা রান্নাঘর করা হয়েছে, সেটা পুরো মাটির রান্নাঘর। তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, অন্ধকার হয়ে রয়েছে, দেখো উনুন পুরোটাই মাটির। দাঁড়া আমি একবার লাইটটা জ্বালিয়ে আসি। দেখো পুরো তাই মাটির, এটা এখনো রয়েছে, পুরোটাই মাটির রয়েছে। এই যে উনুন, এই দেখো উনুন,
জানলা মানলা ভেঙে গেছে ওদিকের। ওদিকে পুকুর আছে, দিয়ে খুব সুন্দর। আমি তোমাকে পরের দিন এটা দেখাবো। খুব সুন্দর লাগবে পেছন দিকটা, মানে বাড়ির ব্যাক সাইডটা দেখতে তোমাদের খুব সুন্দর লাগবে। ওদিকে পুকুর, গাছপালা সবই রয়েছে। তোমাদের আমি দেখাবো পরের দিন। তাহলে চলো, আজ এই অবধি রইলো। সো বন্ধুরা, আমাদের এই ঘরটা, পুরোনো ঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, পরের দিন তোমাদের কিন্তু দেখাবো। কেউ কিন্তু মিস করো না, কেউ কিন্তু অবশ্যই কিন্তু জানিও কিন্তু তোমাদের এই ঘরটা কেমন লাগলো। কারণ দেখো, এত পুরোনো ঘর, 150 বছরের মানে বেশি হয়ে গেছে, এখনও যে ঘরটা আমাদের কাছে রয়েছে একটা স্মৃতি হিসাবে। ঠাকমা থাকতেন এই ঘরটাতে, তো যাই হোক, এই স্মৃতি হিসেবে রয়েছে। এখনও পর্যন্ত আমরা ঘরটা মেনটেন করে রাখতে পেরেছি, এটি আমাদের কাছে আমরা অনেক, মানে অনেকটা আমাদের কাছে অনেকটাই। কারণ এখনকার দিনে তো সবাই মোটামুটি ঘর ভেঙে, আর আগে তোমাকে যে ঘর ঢোকার সময় যে তোমাদের ঘরগুলো দেখালাম, ওগুলো কিন্তু অ্যাকচুয়াল মাটিরই ছিল। তো পরবর্তী সময় ওগুলো সিমেন্টের করে দেওয়া হয়েছে, সেই জন্য ওটা তো কিছু দেখানোর নেই। নাহলে আগে পুরো বাড়িটা আমাদের মাটির ছিল, চারদিকটাতেই। ওপাশে বাগান ছিল, অনেক গাছ ছিল। এখন সব গাছ আস্তে আস্তে কাটা হয়ে গেছে, গাছ সেরকম কিছু নেই। আছে বলতে পুরোনো দিনে এই ঘরটাই রয়েছে। আর পেছন দিকে তোমার দেখাও, পেছন দিকটা খুব সুন্দর লাগবে। তোমাদের যেদিনকে আমি মাঠগুদুমের ওপরটা করে দেখাবো, সেদিনকে তোমাদের আমি পেছন দিকটাও দেখাবো, মানে ব্যাক সাইড দিকটা দেখাবো। খুব সুন্দর লাগবে, ওপাশে গাছপালাগুলো রয়েছে। আর আমাদের বাড়িতে অনেক গাছও রয়েছে, যে গাছগুলো বেসিক্যালি আমার কাকাই মেনটেন করে। তো চলো, আজ ভিডিওটা এই অবধি রইলো। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, দেখা হবে তোমার সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।